আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি আলু দিয়ে মুরগি কষা বা মুরগি ভুনা। তো এটা হচ্ছে একটা কক মুরগি, আপনারা চাইলে দেশি ফার্মের মুরগি দিয়েও রান্না করে নিতে পারেন। তো আজকের রেসিপিটি পুরো আমার আম্মু যেভাবে রান্না করে, মানে আমার মা যেভাবে রান্না করে ঠিক তেমনই রান্না করার চেষ্টা করেছি। কিছু কিছু স্কিপ করেছি। তো এভাবে রান্না করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে, ইভেন আমারও খুব ভালো লাগে। আমি অন্যভাবে রান্না করি, আগে চিকেনটা ভেজে তারপরে আলাদা মশলা ভুনে নিই। তো এখন হচ্ছে একবারে চিকেন দিয়ে তারপরে মশলা একসাথে ভুনে উঠিয়ে দেব। তো এখানে হচ্ছে ডিমওয়ালা মুরগি এনেছিল আপনাদের ভাইয়া। তো মুরগির পেটের ভিতর কিন্তু ডিম ছিল। তো এখন চলুন দেখিনি কীভাবে রান্নাটা শুরু করেছি আমি। তো এখানে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল নিয়েছি। তো এখন হচ্ছে চিকেনগুলো আগে থেকে 15 থেকে 20 মিনিট আগে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, যেন মাংসের ভিতরে লবণ হলুদটা একটু ঢুকে, তা না হলে লবণ বা হলুদ হবে না। তো সে কারণে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো একবারে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে সেগুলো হচ্ছে এখন দিয়ে দিলাম। তো এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে তেলের ভিতরে কষিয়ে নেব। তো ভালো করে একটু নেড়েচেড়ে আমি পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছিলাম। অনেকে রান্না করতে পারেন, তো আমার রেসিপিটি শেয়ার করতে ভালো লাগলো তাই শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি অথবা যাদের মাংসটা ভালোভাবে রান্না হয় না, তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে রেখে দিয়েছি। তো ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে মাংসের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ বের হয়ে যাবে। তো সে পানিটা দিয়েই আমরা তেলের ভিতরে ভালো করে কষিয়ে নেব। আর তেলের ভিতরে একটু কষালে মাংসের যে এক্সট্রা বাজে একটা গন্ধ কাঁচা কাঁচা সেটা চলে যায়, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়। তো এখন দেখুন মাংসের গায়ে থেকে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন মোটামুটি যতটুকু আছে তেল, মাংসেও তেল হয়েছে, যেহেতু ডিমওয়ালা মুরগি আর আমি একটু তেল পরিমাণ বেশি দিয়েছি, তো সে কারণে তেলগুলো আস্তে আস্তে ভেসে উঠছে। তো আর একটু কিছুক্ষণ আমি হচ্ছে মাংসগুলো এভাবে তেলের ভিতরে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং দুটো পেঁয়াজ বাটা এগুলো অ্যাড করে এখন হচ্ছে শুকনো মশলাগুলো অ্যাড করে নিয়েছি। এখানে চাইলে আপনার জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, আমি কাঁচা জিরা বেটে দিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এই কষানোটা কিন্তু সময় ধরে কষিয়ে নিতে হবে, তা না হলে মাংসের মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা হচ্ছে থেকে যাবে মাংসের ভিতরে, খেতে ভালো লাগবে না। তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মাংসের থেকে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে বুঝে নেবেন যে মাংস কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে মশলার ভিতরে। তো এখন হচ্ছে আমি কিছু আলু দিয়ে দেবো, কারণ আমার ঘরে যেহেতু ছোট বেবি আছে তারা খুবই আলু পছন্দ করে, তো সে কারণে আমি একটু আলু দিয়ে নেব। তো এখন হচ্ছে আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আর একটু ভালো করে কষিয়ে নেব মশলা মাংসের সাথে আলুটা, মানে আলুটাও ভালো করে মশলার সাথে ভালো করে কষানো হয়। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যেন সুন্দর করে কষানো হয় আমার আলুটা। তো এইভাবে আপনারা রান্না করে দেখে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন, নতুন নতুন আপুদের বিয়ে হয়েছে বা ব্যাচেলার ভাইয়েরা আছে, অনেক ভাইয়েরাও আমার ভিডিও দেখেন, তো তারা এইভাবে রান্না করে নিতে পারেন খুব সহজেই। তো এখানে হচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখন পানিটা অ্যাড করে নিব। তো আমি একেবারে গাঢ় ভুনাও করব না, আবার পাতলা ঝোলও রাখবো না, মিডিয়াম রাখবো। তো সে কারণে পানিটা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করে নিব। মাংসটা একটু যেহেতু কক মুরগি একটু সময় লাগবে, তো আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন। তো এখানে হচ্ছে নেড়েচেড়ে আমি ট্রাই করে দেখছিলাম যে আমার মাংসটা রান্না হয়েছে কিনা। তো এর পাশ দিয়ে কিন্তু আমি আমার মাংস থেকে মানে রান্না থেকে 1 পিস মাংস আমার ছেলেকে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমার মাংসটা আলু সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, মানে রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিয়ে নেব। তো সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো আমার রান্না প্রায় কিন্তু শেষ। তো এখন হচ্ছে সার্ভ করার পালা। এখন দেখুন খুব সুন্দর মজাদার চিকেন কারি রেসিপি আলু দিয়ে। তো এভাবে আপনারা চাইলে ঘরে বসে খুব সহজে রান্না করে নিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটি পেজটি ফলো করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন,
যেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।